And first of all, Assalamu alaikum and good evening to you all. And thanks for coming and making this event so successful. সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমরা গতবার আমাদের প্রোগ্রামটি হয়েছিল এবং ওখানে আমাদের বেশ কিছু সাকসেসফুল স্টুডেন্ট ছিল, কিছু অ্যালুমনাই ছিল, কিছু গার্ডিয়ান ছিল। আজকে আমরা ট্রাই করেছি আমাদের এখানে কিছু স্টুডেন্ট যারা কানাডাতে রিসেন্টলি অ্যাপ্রুভাল পেয়েছে এন্ড মালয়েশিয়াতে পেয়েছে কিছু স্টুডেন্ট। সো ওদেরকে আমরা এখানে ইনভাইট করেছি এবং আমাদের বেশ কিছু তাদের প্যারেন্টসও আমাদের সাথে জয়েন করেছে। সো নিশ্চয়ই আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শুনবো। এন্ড প্রত্যেক বছর আমরা এই প্রোগ্রামটা করি বিকজ অফ আমাদের একটা অ্যানুয়াল মিট হবে সবার। আমাদের ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ আছেন আমাদের এখানে, যেমন সাউদার্ন ক্রস থেকে আছেন অস্ট্রেলিয়ার সাউন্ড ভাই, ওয়ালিদ সাহেব আছেন ফ্রম নাভিডাস। আমাদের আরো কিছু ইউনিভার্সিটি পার্টনার আসার কথা আছে, মোস্ট প্রবাবলি তারা দে উইল বি জয়েনিং ভেরি সুন। আমাদের এখানে সিটি ব্যাংক থেকে স্টুডেন্ট ফাইল সেকশনে আপনারা যারা সিটি ব্যাংকে কাজ করেন সবাই কম বেশি, সিরাজ ভাই বা শহীদ থেকে সবাই কম বেশি চেনেন, তারাও আমাদের সাথে আজকে আছেন। আমরা জামান ভাইকে খুব মিস করছি, সিটি ব্যাংকের যিনি হেড অফ সেলস, ন্যাশনাল সেলস, ওনাকে মিস করছি এই মোমেন্টে বিকজ ইউ আর অলসো ইনভাইটেড। এবং আমাদের কিছু ইউনিভার্সিটি পার্টনার আরো ছিল যারা আনফরচুনেটলি বেশ কিছু ইভেন্টের কারণে দে কুড নট জয়েন উইথ আস। তো ফার্স্ট অফ অল যেটা ব্যাপার হচ্ছে প্রমিনেন্ট, আপনাদের সবার দোয়ায় ইয়ার জাস্ট আমরা প্রায় 14 বছর আমরা পার করলাম এবং ইটস এ লং জার্নি। ডেফিনেটলি জার্নিটা যে সবসময় খুব ভালো ছিল সবসময় তাও না, আমরা অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাদের। এবং ফাইনালি এখন যে স্টেজে আমরা আছি আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ উই আর ডুইং ভেরি ওয়েল। এখানে আপনাদের স্টুডেন্ট যারা আছেন, যারা আমাদের সাথে অনেকদিন ধরে আমাদের সাথে কাজ করছেন, অবশ্যই আপনারা হয়তো আমাদের সার্ভিস সম্পর্কে আপনাদের আইডিয়া কম বেশি আছে, আমরাও ট্রাই করি। তো আমি স্টুডেন্টের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল কনসালটেন্সি ফার্ম সম্পর্কে সবারই একটা বিরূপ ধারণা আছে। কারণ যখন আমাকে কেউ বলে যে আপনি তো বিদেশি লোক পাঠান না, তো আমি স্বভাবতই একটু বিব্রত বোধ করি। ফার্স্ট অফ অল যে অ্যাকচুয়ালি উই আর নট সেন্ডিং পিপল টু অ্যাব্রড, প্যারেন্টস আর সেন্ডিং। ওকে, সো গার্ডিয়ানরা স্টুডেন্টকে পাঠাচ্ছে বাইরে, আমরা কিন্তু অ্যাজ এ আমরা সার্ভিস দিচ্ছি এবং গার্ডিয়ানদের কাজগুলো যেন খুব হ্যাসেল ফ্রি ভাবে হয়, খুব স্মুথলি হয়, এই জন্য কিন্তু আমরা অন বিহাফ অফ দেম আমরা প্রফেশনালি সার্ভিসটা আপনাদেরকে প্রোভাইড করছি। তো ফ্যাক্ট হচ্ছে এইটা যে এখানে আমরা অবশ্যই সবসময় ট্রাই করি যে যেহেতু আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে প্রমিনেন্ট, সেটা হচ্ছে প্রমিনেন্ট কনসালটেন্ট অফিসিয়াল এজেন্ট। বিভিন্ন ইউনিভার্সিটি কানাডার আমরা কিন্তু প্রায় 65টা পাবলিক ইউনিভার্সিটি কলেজের এখন আমরা অফিসিয়াল এজেন্ট, যেটা আমি মনে করি বাংলাদেশে খুব কম কোম্পানিরই আছে। সেকেন্ডলি হচ্ছে আমাদের এখন পার্টনারশিপের সাথে কিন্তু আমাদের সাথে অস্ট্রেলিয়ার বেশ কিছু ইউনিভার্সিটি আছে, আমাদের সাথে ইউকে ইউনিভার্সিটি আছে, মালয়েশিয়ার ইউনিভার্সিটি আছে এবং অল টুগেদার কিন্তু প্রমিনেন্ট এখন প্রায় 200+ ইউনিভার্সিটি কলেজের কিন্তু অফিসিয়াল এজেন্ট। সো অফিসিয়াল এজেন্ট যখন কথাটা আসে তখন কিন্তু একটা বাইন্ডিং চলে আসে, কারণ আমরা ডেফিনেটলি আমাদের হোল টিম কিন্তু ওয়েল ট্রেন্ড, এক্সপেরিয়েন্সড এবং আমাদের যারা পার্টনার ইউনিভার্সিটি যারা আছে সবাই আমাদের কিন্তু প্রপারলি আমাদেরকে ট্রেন করে। সো আমরা কিন্তু চাইলে আমরা আমাদের সার্ভিস খারাপ করার কোনো স্কোপ নাই বিকজ এখানে ইউনিভার্সিটি আমাদেরকে মনিটর করছে ইচ এন্ড এভরি টাইম। সো আমি যেটা বলবো যে হ্যাঁ, তারপরেও আমরা আসলে সবাইকে একেবারে 100% স্যাটিসফ্যাকশন হয়তো করতে পারছি কিনা জানি না, হয়তো বা 19-20 হতে পারে, বাট আমরা ট্রাই করি অলওয়েজ আমাদের বেস্টটা দেওয়ার জন্য আপনাদের জন্য। হয়তো বা অনেক কারণে অনেক সময় অনেক ক্ষেত্রে হয়তো বা টুকটাক মন খারাপ হতে পারে, বাট আমার মনে হয় সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই। কারণ ডেফিনেটলি আমরা যখন স্টুডেন্টে কাজ করি প্রত্যেকটা ম্যাটারই কিন্তু আমাদের কাছে খুবই সেন্সিটিভ, কারণ আমাদের XYZ A to Z থেকে শুরু করে স্টুডেন্ট আছে সবাই কিন্তু আমাদের কাছে সমান প্রায়োরিটি এবং সবার কেসগুলোকে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ডিল করতে হয়। সো তারপরেও যদি কারো কোনো মনে কোনো কষ্ট থেকে থাকে, কারণ এখানে যারা আসছে সবাই সাকসেসফুল ক্যান্ডিডেট, এন্ড অফ দ্য ডে তে ইউ পিপল আর সাকসেসফুল এবং তোমাদের সাকসেসফুল স্টোরিটাই কিন্তু আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সো ডেফিনেটলি উই আর নট দ্য বেস্ট বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট অলওয়েজ। হ্যাঁ, সেই জন্য আমি বলবো যে যারা আমাদের সাথে আছেন, স্টুডেন্ট বা গার্ডিয়ান যারা আছেন আমাদের সার্ভিস নিয়েছেন, সবাইকে বলবো যে আপনাদের এই যে সাপোর্টটা আমাদের সাথে সবসময় থাকবে ইনশাআল্লাহ, দোয়া করি। আর আজকে যেটা হচ্ছে যে আমাদের প্রমিনেন্টের যেহেতু অ্যানুয়াল মিট 2020, সেখানে আমাদের প্রমিনেন্টের মেম্বারদেরও একটা পারফরমেন্স
ছোটখাটো একটা পারফরমেন্স অ্যাওয়ার্ড আছে, কার পারফরমেন্স ভালো ইন 2020 এন্ড অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডও আছে। আমাদের এখানে ডিজিটাল পার্টনার আছে আমাদের সাথে আছে আজকে, তারা সারা বছর অনেক কাজ করে, ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদেরকে কোঅপারেট করে, গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ফেসবুকে যত মার্কেটিং আছে আমাদের এখানে, তারা আমাদেরকে অনেক সাপোর্ট করে। তো তারাও আছে আজকে আমাদের সাথে, তাদের অ্যাপ্রিসিয়েশনটা আমরা করতে চাই, কারণ অ্যাপ্রিসিয়েশন শুড বি দেয়ার। আমরা যেমন সমালোচনা করতে কখনো কার্পণ্য করি না, সো অ্যাপ্রিসিয়েশন করতেও আমাদেরকে কার্পণ্য করলে হবে না। এই জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা, এবং সবাই ইনশাআল্লাহ এনজয় করবেন। আর আমাদের টিম মেম্বারদেরকে আমি বলবো দে আর সো ডেডিকেটেড। তো এখানে সবাই দে আর ফিমেল, আমাদের এখানে যারা আছে মেয়েরা সবাই খুবই ডেডিকেটেড, এন্ড উই আর ট্রুলি ব্লেসড টু হ্যাভ সাচ কাইন্ড অফ টিম উইথ আস। আর তারা ট্রাই করে তাদের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য, এবং যার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সেপ্টেম্বরে আমাদের অ্যাপ্রুভাল সংখ্যা কিন্তু বেশ ভালো, ইটস নিয়ারলি 25, হ্যাঁ, যেটা আমরা চিন্তা করতে পারি না। এবং স্টুডেন্টদের আমি বলবো যে এখানে তালহা আছে, সাজিদ আছে, মেহেদি আছে, দে অলরেডি হ্যাভ স্টার্টেড দেয়ার অনলাইন ক্লাসেস, এবং তারা খুবই ভালো করছে। এবং ইনশাআল্লাহ আমার মনে হয় কানাডা বর্ডার অলরেডি ওপেন দেয়ার বর্ডার, ইভেন অস্ট্রেলিয়া হয়তো দে উইল কাম আপ, এন্ড অলসো ইউকে তো অনেক আগে থেকে ওপেন আছে। সো আশা করছি যে উইদিন বাই জানুয়ারি এভরিথিং উইল বি ফাইন, স্টুডেন্ট উইল বি এবল টু ফ্লাই। সো সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু করোনা, ফ্রম সিন্স মার্চ উই আর ফেসিং দিস প্রবলেম, এবং আমরা একটু অনেকটা হতাশ ছিলাম যে আসলে what is going to be happen actually. So all borders are closed, visa offices are closed. So তারপর আমি বলবো যে স্টুডেন্ট এবং প্যারেন্টস আপনারা এগিয়ে এসেছেন, আপনাদের পজিটিভ মেন্টালিটি ছিল, আমরাও ট্রাই করছি আপনাদেরকে বুস্ট আপ করার জন্য, এন্ড এন্ড অফ দ্য ডে উই আর সাকসেসফুল। So thank you so much for your all kind of supports towards us. আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টদের যেটা আমি বলবো যে এখন সময় এসছে, বিকজ ইউ পিপল আর সো স্মার্ট, উই নো, তোমরা এখন অনেক কিছু রিসার্চ করো, অনেক কিছু দেখো, এবং আসলে এটা করা উচিত। এবং ফ্যাক্ট হচ্ছে যে তোমাদের এজেন্ট চয়েসের ব্যাপারে, মানে এজেন্ট চুজ করার ব্যাপারে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, হ্যাঁ, কারণ খারাপ ভালো সবখানে আছে, হ্যাঁ, ইউ ক্যান নট সে দ্যাট ইন আদার বিজনেসেস দেয়ার ইজ অল আর গুড, ঠিক আছে, সব জায়গায় কিন্তু খারাপ ভালো আছে। তো এজেন্ট চয়েসের ব্যাপারে, এজেন্ট যখন when you select some agent, you need to check the credibility, you need to check the profile, you need to check what kind of work they are doing. Judgment করার পরে you have to select some agents. Okay, so agents are not good because are not bad, I would say, because আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এজেন্ট ইউজ করতেছি। If you go abroad, if you go to Canada, if you want to find a job, if you need to looking for a job, you need to take help from an agent. If you want to get a house for rent, so ওখানে কিন্তু you have to you need to consider some agent. Okay, so agent is everywhere, but fact হচ্ছে যে আমি আসলে রাইট এজেন্ট চুজ করছি কিনা, এটা হচ্ছে আমার বিগ চ্যালেঞ্জ। আর যেটা বলবো যে স্পেশালি যারা কানাডাতে যাচ্ছ, কানাডা ইজ ওয়ান্ডারফুল কান্ট্রি, ডেফিনেটলি উইদাউট এনি ডাউট, ভেরি পিসফুল, ভেরি সেফ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওখানকার পড়াশোনাটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল লার্নিং, তো যেটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। আর এখনকার বর্তমান বিশ্বে কিন্তু আসলে পুঁথিগত বিদ্যার আসলে কোনো মূল্য নেই। ইউ হ্যাভ টু বি ভেরি স্কিল ইন প্রফেশন, ইন টেকনিক্যাল ফিল্ড, ইউ হ্যাভ টু বি মানে তোমাদের পার্সোনাল স্কিল এগুলো খুবই ডেভেলপ থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এখন জব মার্কেট ইজ ভেরি ভেরি কম্পিটিটিভ। সো ইউ হ্যাভ টু বি স্মার্ট অ্যান্ড স্মার্টার অল দ্য টাইম, তো এটা সবসময় মাথায় রাখতে হবে। আর যেটা হচ্ছে যে আমরা অনেক ফেস করেছি যখন স্টুডেন্ট ওখানে যায়, তাদের স্পেশালি খাওয়া দাওয়া, বাসা খোঁজা, দিস প্রবলেমস আর খুবই সিম্পল, হ্যাঁ, তো সবাই এটা ফেস করি আমরা কম বেশি। তো চ্যালেঞ্জেস মানে আমাদের লাইফে কিন্তু চ্যালেঞ্জেস প্রত্যেকটা স্টেপে আছে, হ্যাঁ, হয়তো বা নেচার অফ চ্যালেঞ্জ ইজ ডিফারেন্ট, বাট চ্যালেঞ্জেস কিন্তু আছে। সো ইউ হ্যাভ টু ফেস, ইউ হ্যাভ টু চেজ দ্য চ্যালেঞ্জেস, এবং প্রবলেমটাকে সলভ করে when you can overcome the things, then I think এটা অনেক বেশি ভালো লাগবে, হ্যাঁ। সো এই জন্য প্রবলেমকে ভয় পাওয়া যাবে না, বা চ্যালেঞ্জকে ভয় পাওয়া যাবে না, you have to face the problem, এটা মাথায় রাখতেই হবে। সো এখানে এরকম না যে ফাইন আমি তো স্যারের কাছে এসেছি, আমি তো করেছি, উনি তো আমাকে কানাডা পাঠাইছে, সো ভালো কথা, এখন আমি তো প্রবলেম ফেস করতেছি, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট যে আমার প্রবলেম কিছু আসতে পারে, আমি হয়তো বা খাওয়া দাওয়ার প্রবলেম ফেস করতে পারি, আমি হয়তো বা ফার্স্ট টাইম আমি গিয়েছি, ওখানে অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, ওখানে নট অনলি বাংলাদেশি, বিভিন্ন কান্ট্রি স্টুডেন্ট আছে, সো আমার মিক্স আপ করতে সময় লাগতে পারে, সো এগুলো মাথায় রাখতে হবে অল দ্য টাইম। আর আমাদের কমিউনিটি মেম্বারদেরকে আমি বলবো যে যেভাবে আপনারা কাজ করছেন ইনশাআল্লাহ সেভাবে কাজ করে যাবেন। আমাদের এখানে যারা আছে ইনশাআল্লাহ আপনারা সবাই কাজ করে যাবেন। আমি পার্সোনালি আপনাদের সাথে অল দ্য টাইম আছি,
আমি তো আসলে বস উইথ অল অফ ইউ, আমি ফ্রেন্ড, আমি কলিগ, আমি সেভাবেই সবসময় সবাইকে ডিল করি এবং সবাই সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ। কারণ আমার কথা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় যে ম্যাটারটা খেয়াল রাখতে হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন। কারণ আমরা ওদের স্টেজে থাকলে কিন্তু একই প্রশ্ন আমরাও দরকার করতাম, উই হ্যাভ টু নো দ্য সাইকোলজি। হ্যাঁ, তো দেখা যাবে যে কারণ ওরা ওদের জায়গায় কিন্তু নার্ভাস এবং ওরা ওদের নার্ভাসটা ব্রেক করার জায়গাটা হচ্ছে আমাদের। তো এই জন্য সবাইকে বলবো যে পেশেন্স রাখতে হবে, স্টুডেন্ট প্যারেন্টদেরকেও পেশেন্স রাখতে হবে, সবাইকে পেশেন্স রেখে, কারণ এটা একটা এই সাকসেস স্টোরিতে কিন্তু সবাই আমরা ইনভলভ, নট অনলি প্রমিনেন্ট, এভরিওয়ান ইজ ইনভলভ। ওকে, সো সবাই খুব মানে আমার কথা হচ্ছে যে প্রমিনেন্ট মেম্বারদেরকে বলবো যে ইউ হ্যাভ টু বি ভেরি পেশেন্ট অ্যান্ড খুব ওয়েল বিহেভড হইতে হবে, খুব ওয়েল ম্যানার্ড হইতে হবে, যাতে কোনো স্টুডেন্ট কোনো কষ্ট না পায়, কোনো প্যারেন্ট যেন কোনো কষ্ট না পায়। ঠিক আছে, জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আজকে আমরা উই আর অলরেডি লেট, আমাদের সামনে আরো কিছু স্পিচ আছে, স্টুডেন্টের স্পিচ আছে। তো আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন এন্ড এনজয় রেস্ট অফ দ্য ইভেন্ট। লাইভ মিউজিক থাকবে, আমাদের এখানে ডিনার আছে ডেফিনেটলি, দেন আমাদের এখানে অ্যাপ্রিসিয়েশন সেরিমনি আছে। সো আই থিংক ইউ পিপল উইল এনজয় দ্য রেস্ট অফ দ্য ইভেন্ট। থ্যাংক ইউ সো মাচ এন্ড টেক কেয়ার, বাই।